আজকে আমরা গুগল শিটের একটা ইন্টারেস্টিং কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। তো সেটার জন্য আমরা শুরুতে এই এখানে প্রোডাক্ট আর প্রোডাক্টের কারেন্ট প্রাইসটা দেয়া আছে। আপনার ডিসকাউন্টের পরে এটার প্রাইসটা কত হয় সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে প্রাইসের সাথে আমাদের গুণ করতে হবে 1 মাইনাস ডিসকাউন্ট। যেটা আমরা ডিসকাউন্ট বের করি যেভাবে আফটার ডিসকাউন্টটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিসকাউন্টটা বের হয়ে গিয়েছে। তো এটা তো খুবই সাধারণ, খুবই সহজ। এটা সবাই জানি আমরা। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমাদের ডিসকাউন্টের ঘরের সাথে, সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে অটো, হ্যাঁ? এই যে দেখুন, এই যে E5 ছিল। আমাদের ডিসকাউন্ট প্রথমে 10% E5 এ, তারপরে 15% E6 এ। এই যে এগুলো অটো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে গুগল শিটের ডিফল্ট বিহেভিয়ার। এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ রেফারেন্সিং, হ্যাঁ? এটা হচ্ছে বাই ডিফল্ট গুগলে কিন্তু আমাদের যেটা জানতে হবে, এখন যদি কোনো কারণে ডিসকাউন্টটা এভাবে দেয়া না থাকে, যদি গ্লোবালি দেয়া থাকে যে আমার একটা গ্লোবাল ডিসকাউন্ট আছে, এটা সবকিছুর উপরে এপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা কাজ করে কিনা আমরা একটু দেখি, হ্যাঁ? তো একই ফর্মুলা, প্রথমে প্রাইসের সাথে গুণ করব 1 মাইনাস ডিসকাউন্ট। ডিসকাউন্ট কোন ঘরে আছে? I3 তে আছে। তারপরে এন্টার প্রেস করলাম। এই যে কি হলো জিনিসটা দেখুন, প্রথম ঘরটা ঠিকই আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি I3, হ্যাঁ? তাই আফটার ডিসকাউন্টটা খুব সুন্দর বের হয়ে গিয়েছে। এর পরের ঘরে এসে আমাদের একটা এরর আসছে। এররটা হচ্ছে ফাংশন মাইনাস প্যারামিটার টু এক্সপেক্টস নাম্বার ভ্যালু। তো এই এররটা কেন দিল? একটু যদি খেয়াল করেন, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের I4 হয়েছে, কিন্তু আমাদের সবগুলো সেলের জন্যই আমাদের ডিসকাউন্ট 1। তার মানে আমাদের ডিসকাউন্টের ঘরটা লক থাকার কথা। লক থাকলে গিয়ে আমরা হচ্ছে আমাদের ভ্যালু গুলো পাবো। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমি যদি এখন ম্যানুয়ালি I3 করে দেই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ঘরের ডিসকাউন্টটাও পারফেক্টলি দেখাচ্ছে। সিমিলারলি আমরা এখানেও করতে পারি। I3 করে দিলে আমাদের রেজাল্টটা পারফেক্টলি দেখাবে। কিন্তু এভাবে ম্যানুয়ালি কাজ করার জন্য তো আর আমরা স্প্রেডশিট ব্যবহার করব না, কারণ আমরা স্প্রেডশিট ব্যবহার করি আমাদের লাইফ ইজি করার জন্য। তো এইভাবে ম্যানুয়ালি কাজ করতে হলে তো জিনিসটা হলো না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, গুগল শিটের অ্যাবসোলুট রেফারেন্সিংটা ইউজ করতে হবে। অ্যাবসোলুট রেফারেন্সিংটা কি? এটা হচ্ছে আমি তাকে বলে দিব যে কোথায় সে লক অবস্থায় থাকবে, কোথায় কি অবস্থায় থাকবে। এই যে দেখুন, আমি আবার দেখাচ্ছি আপনাকে ফর্মুলাটা। এই যে আমার কারেন্ট প্রাইস ইনটু 1 মাইনাস ডিসকাউন্ট। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন আমি যেটা করব, আমার প্রয়োজন হচ্ছে এই আই এর মানটা কিন্তু সেম থাকবে। এটা লক অবস্থায় থাকবে। যখন আমি রোতে আস্তে, আস্তে করে আসবো, একটা রোতে যাবে, তখন এটা লক অবস্থায় থাকবে। তাহলে কি আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমি কি করব? আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তারপরে আ নাম্বার কলামের মধ্যে 4, শিফট 4, তাহলে কিন্তু আমি ডলার সাইনটা পেয়ে যাচ্ছি। ডলার সাইন দিয়ে আমি তাকে কি বলছি? বলছি যে আমি যখন রোর মধ্যে যাবো এক, এক করে, তুমি এই ভ্যালুটাকে লক করে রাখো। অর্থাৎ এগুলো প্রত্যেকটা রো এর জন্য এক, এক করে বাড়বে না, সেম থাকবে। এই যে দেখুন, আমি যদি এখন এন্টার প্রেস করি, তাহলে দেখুন প্রত্যেকটা রোর জন্য আমার এই I3 আছে লক অবস্থা। আমি যত নিচে যাব এই I3 থাকবে। এটা চেঞ্জ হবে না। তার মানে আমি তাকে অ্যাবসোলুট রেফারেন্সিংটা করে দিচ্ছি। তার ডিফল্ট বিহেভিয়ারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কি দিয়ে? আমি ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করে দিচ্ছি ডলার সাইন দিয়ে। এভাবে করে আমরা কিন্তু লক করে ফেলতে পারি। আমি কি করেছি? রো লক করেছি। আমরা জানি রো থাকে কোথায়? নাম্বারগুলো হচ্ছে রো। এই যে 3, 4, 5 এগুলো হচ্ছে রো। ঠিক নাম্বারের আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দিচ্ছি। তো এটা আমরা আরেকভাবে করতে পারি। একটা শর্টকাট আছে কিবোর্ডের F4। F4 এর মধ্যে যদি আমরা প্রেস করতে থাকি, এই যে প্রথমে এরকম থাকবে, পরে যদি আমি F4 দেই, F4 দিলে কি হলো? সে আমার রোটাকেও লক করলো, কলামটাকেও লক করলো। কিন্তু আমার বর্তমান কেসে আমার কিন্তু কলাম লকের প্রয়োজন নাই। আমি আবার F4 দিব। দেখতে পাচ্ছেন? এরকম ২-৩ বার F4 দিলে জিনিসটা চেঞ্জ হয়ে আবার একই জায়গায় চলে আসবে। তো আমার দরকার হচ্ছে কলাম রো লক, আমি রোটা লক করে দিয়েছি। তাহলে এভাবে আমরা কিন্তু অ্যাবসোলুট রেফারেন্সিংটা ইউজ করতে পারি। এখন দেখি আরেকটা কেস দেখি আমরা। আচ্ছা, এটার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এটাকে আমি একটু হাইড করে দিচ্ছি আমাদের দেখার সুবিধার জন্য। আচ্ছা, এইবার হচ্ছে এটাতে সেম আমাদের প্রাইস লাগবে। প্রাইসের সাথে আমরা ডিসকাউন্ট করব 1 মাইনাস ডিসকাউন্ট। এখন এটা তো আমরা দেখেই আসলাম। আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই যে রোটাকে লক করে দিতে হবে। তাহলে লক করে দিলাম। দেখুন আমাদের ভ্যালু গুলো চলে আসছে। এখন যদি আমি চাই যে আমার এই সেম জিনিসগুলো এখানে এপ্লাই, কি ব্যাপার? হলো না কেন? কেন হলো না? 0 দেখাচ্ছে কেন? এই যে দেখুন, আমাদের L3 কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে রো এর জন্য যতগুলো রো এর দিকে আমরা যাব সেটার জন্য লক অবস্থা। আমরা কিন্তু তাকে বলি নাই যে তুমি ভাই কলামের ক্ষেত্রেও লক অবস্থায় থেকো। তো আমরা যেহেতু বলি নাই, সে কি করছে? সে হচ্ছে কলামের ক্ষেত্রে গিয়ে, অর্থাৎ আমরা যখন এই দিকে মুভ করতেছি তখন গিয়ে সে আমাদের ওই যে রিলেটিভ রেফারেন্সের মতো কাজ করছে। এল এর পরে কি? এল এর পরে এম, সে অনুযায়ী সে এম হয়ে গিয়েছে এখানে। তো আমাদের বলায় ভুল আছে। আমরা এখন তাকে বলতে হবে যে ভাই
তুমি রো এর জন্য যেরকম লক অবস্থায় থাকবা, তোমাকে কলামের জন্য সেরকম লক অবস্থায় থাকতে হবে। তাহলে কি হলো? এখন আমরা যদি এটাকে এদিকে টান দেই, এখনো হলো না। আচ্ছা, আমরা ডিসকাউন্টটা লক করে দিয়েছি দেখুন। ডিসকাউন্টের সমস্যা নাই, যে আমরা যদি এখানেও আসি দেখতে পাচ্ছি L3, এখানেও আসে L3। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, আমরা এই যে আমাদের এখানে বি তে যে ভ্যালুটা আছে, এটাকে কিন্তু আমরা বলি নাই যে তুমি অ্যাবসোলুট রেফারেন্স হিসেবে তোমার কলামটাকে লক করে রাখবা। এটা কিন্তু বলি নাই। সেজন্য বি হয়ে গিয়েছে C5। তো আমাদেরকে এখানেও একটু লক করতে হবে। বি কে বলতে হবে যে ভাই তুমি কলামের ক্ষেত্রে লক অবস্থায় থাকবা। এই যে আমি ডলার সাইন দিয়ে তাকে বলে দিচ্ছি যে কলামের ক্ষেত্রে তুমি লক থাকবা, অর্থাৎ চেঞ্জ হবা না। এই যে দেখো, আমি যখন এখানে দিচ্ছি আবার এখানে দিচ্ছি, এখন কিন্তু সে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর C5 নাই, এখন কিন্তু B5। তাকে আমি বলে দিয়েছি যে তুমি লক অবস্থায় থাকবা, খবরদার চেঞ্জ হবা না। সে কিন্তু চেঞ্জ হয়নি। তো আমরা কিন্তু আমাদের যখন আমরা অফিসে কাজ করব, প্রায় দেখবেন যে এরকম সূত্রগুলোর মধ্যে রেফারেন্সিং করা আছে, অ্যাবসোলুট রেফারেন্সিং করা আছে, রিলেটিভ রেফারেন্সিং করা আছে। এটা হচ্ছে কেসের ক্ষেত্রে, আসলে কোন কেসে আমরা ব্যবহার করছি এটা প্রয়োজন হতেই পারে। আমার হয়েছে, আপনাদেরও হবে আশা করছি। তো জানা থাকলে আমাদের জন্য জিনিসগুলো তখন ধরতে খুবই সহজ হবে। তো এটা গেল একটা কেস। এখন আমরা আরেকটা কেস দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ডিসকাউন্ট ২ টা, হ্যাঁ? তো এটার জন্য আগে একটা এপ্লাই করে নিই। সেম আমাদেরকে কি করতে হবে? প্রাইসটা নিতে হবে, গুণ করতে হবে কি 1 মাইনাস ডিসকাউন্ট। আর আমরা অবশ্যই আমাদের কি করব? আমাদের রোটাকে লক করব এটার জন্য। আর যেহেতু এ পাশে ভ্যালু আসবে আগের সূত্রের মতো, আমরা এটাকেও কলাম লক করে দিচ্ছি। তাহলে এখন তো কাজ করার কথা, তাই না? দেখি কি এখন আমাদের দেখি 15% এর জন্য কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন কাজ করছে। কিন্তু আমরা যদি এখানে পিটাকেও লক করে দিতাম তাহলে কিন্তু কাজ করত। এখন কিন্তু আমাদের সূত্রের মধ্যে বলা আছে যে ভাই তুমি এই যে কারেন্ট প্রাইসটাকে বলছি ভাই তুমি কলামের জন্য ফিক্স থাইকো, তুমি চেঞ্জ হয়েও না। আমি যত এদিকে যাই, এই যে এখন কিউতে আসছি তাও ফিক্স, আমি যদি আর এ আসতাম তাও সে ফিক্স থাক। এখানে আমি তাকে এটা বলে দিয়েছি। আর আমার যে ডিসকাউন্ট রেটটা ছিল, ডিসকাউন্ট রেটকে বলেছি ভাই তুমি রো এর জন্য ফিক্স থেকো। অর্থাৎ আমি যত নিচের দিকে যেতাম সে ফিক্স থাকতো। কিন্তু আমি তাকে কিন্তু বলি নাই যে ভাই তুমি কলামের জন্য ফিক্স থেকো। যদি এটা বলতাম তাহলে কিন্তু আমার এখানেও 25% টা এপ্লাই হতো, এখানে আর 15% এপ্লাই হতো না। তো আমি সেটা করি নাই। আমি যদি এখানে তাকে লক করে দিতাম তাহলে কিন্তু সে চেঞ্জ হতো না, তাহলে কিন্তু জিনিসটা হতো না। সেই জন্য গিয়ে আমি এটা করেছি। তো এই ছিল আমাদের ভিডিও, আজকের ভিডিও। আশা করছি আপনাদের কনফিউশনটা দূর হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর আমি আপনাদেরকে এই শিটটার ফার্স্ট কমেন্টে এই শিটটা দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করার জন্যে। আর আপনারা চেষ্টা করবেন যে ভ্যালুগুলোকে রিমুভ করে আপনাদের মতো করে করার জন্যে। প্র্যাকটিস না করলে জিনিসগুলো আপনার মাথায় ঢুকবে না, বা অনেকদিন মনে থাকবে না। তো প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনি ক্লিয়ার হবেন। আশা করছি আপনারা ফাইলটা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের এই প্লেলিস্টটা শেষ হওয়ার পরে আমরা যে গুগল শিটের উপরে কত প্রজেক্ট করব রিয়েল লাইফের, আপনি অনেকগুলো প্রজেক্ট করব। তো আমার সাথে কানেক্টেড থাকলে আশা করছি আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ভিডিওতে আবার অন্য ভিডিও নিয়ে কথা বলব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।